হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তারেক রহমান স্পিকিং, লন্ডন থেকে। কে বলতেছেন? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাবা বাবা তারেক, আমি তোমার কাকা ওবায়দুল কাকু বলতেছি। হ্যালো বাবা, কিছু কথা বলার জন্য ফোন করছিলাম, শুনবা কি বলি? কাউয়া আমারে হঠাৎ করে ফোন করলো কেন? কি কারণে আমাকে ফোন করলো? আরে, দেশকে ধ্বংস করার সময় দ্বিধাবোধ করে নাই সে লোক আজকে আমাকে ফোন করে কিছু কথা বলার জন্য বলতেছে, রিকোয়েস্ট করতেছে। কি বলবেন বলেন? বাবা, ওই হাসিনা আমাকে ফোন করছিল, ফোন করে বলল যে তারেককে একটু যদি ম্যানেজ করতে পারো, যে ও যদি রাজি হয় আমরা নির্বাচনে আবার যাইতে পারি, তাহলে আর কি ভালো হয়, কাঁধে কাঁধে মিলিয়ে নির্বাচনটা করি। হাজার হাজার ছাত্রদের প্রাণ নিয়ে দেশের বাইরে চলে গেলা, হাজার হাজার কোটি কোটি মানুষের প্রাণ নিয়ে তোমরা সারাটা জীবন ছিনিমিনি খেলেছো, সারা জীবন উন্নয়নের নামে চুরি করেছো। সেই আবার আমাকে বলতেছো কাঁধে কাঁধে হাত মিলিয়ে আমরা আবার নির্বাচন করি। আরে বেটা, দেশে আসো না, তারপর এসে জনগণের সামনে এই কথা বলো। তারা যদি রাজি হয় আমিও রাজি। জনগণ তো রাজি হবে না, তাদের যেভাবে আমরা পিছন মেরেছি তাতে রাজি হবার কথা না। এখন সেক্ষেত্রে বিএনপির হাত ধরে নির্বাচন না করলে আরো মরতে বেশি দিন আর নাই, এজন্য বলতেছি আর কি বাবা। কখনোই না। আমি কি ভুলে গেছি আওয়ামী লীগ সরকার আমাকে কি দিয়েছিল? আমার লোকদের কি শাস্তি দিয়েছিল? আমার লোকদেরকে, নিরপরাধ যারা ছিল তাদেরকে ধরে ধরে শাস্তি দিচ্ছিল। এগুলা ভুলে গেছি? ভুলে যাইনি, যাবও না। পুরনো কথা বলে আর কি হবে? পুরনো কথা বাদ দিয়ে, পুরনো কথা ভুলিয়ে, তারপর হাতে হাত মিলিয়ে যদি আবার একসাথে দেশের মধ্যে পথ চলি, তাহলে মনে হয় দেশের জন্য খুবই ভালো হবে, দেশকে আগায় নিয়ে যেতে পারবো। দেশকে আগানোর জন্য কোনো চোরের প্রয়োজন নাই, কোনো বাটপারের প্রয়োজন নাই, কোনো স্বৈরাচারের প্রয়োজন নাই। দেশের মানুষই ঠিক করবে দেশের জন্য কে পারফেক্ট, কে যোগ্য ব্যক্তি। দেশের মানুষই সেটা ডিসাইড করবে, তোমরা না। না মানে আমার আর কি, জীবনে যত টাকা কামাইছি বাংলাদেশের মানুষের পকেট ফাঁকা করে সারা জীবন বসে খেলেও শেষ হবে না। আমার গোষ্ঠী আরো 14,000 বছর বেঁচে থাকতে পারবে এই টাকা দিয়ে, তাও শেষ হবে না। আমি এই যে নেত্রী আমাকে একটু আদেশ করছিল যে তারেককে যদি বুঝাইতে পারো তাহলে আমাদের ভালো হবে আর কি, এজন্য আমি ফোন করলাম, বেশি কিছু না, আমার অত প্রয়োজন নাই তো। কোথায় আছো ওবায়দুল কাদের সাহেব? কোথায় আছেন? হ্যাঁ, কোথায় তুমি? আরে, দেখিও আবার প্রবাসীর হাতে না পড়িও, তাহলে উল্টা দিকে ঝুলিয়ে তারপর পাথর নিক্ষেপ করে তোমাকে উপরে পাঠায় দেবে। এটাই তো ভয়, এজন্য তো শাড়ি, গহনা, তারপর 3 পিস এগুলার ছদ্মবেশে সারা দেশে ঘুরি, সারা বাজারে ঘুরি। সবকিছুর জায়গায় একটা লিমিট থাকে, এজন্য আমি ছদ্মবেশে পুরো জায়গা ঘুরি। ছদ্মবেশে আর কতদিন ঘুরবা কাউয়া কাদের? একদিন তোমার আসল চরিত্র এবং আসল রূপটা জনগণের সামনে এসেই যাবে। সেটা দেশের বাইরে প্রবাসীর হাতেই হোক আর দেশের মধ্যে বাংলাদেশের জনগণের হাতেই হোক, একদিন ধরা খাইতেই হবে। তুমি যে এত কথা বলতেছো তারেক, তোমারও তো অনেক মামলা আছে, তুমিও তো দেশের মধ্যে গিয়ে নির্বাচন করতে পারবা না। তোমার দশা আর আমাদের 40-এ একই দশা। এজন্য বলি কি, আমরা চলো কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে তারপর নির্বাচনে যাই। আমি মরে যাব, তারপরও আওয়ামী লীগের সাথে কখনো হাত মিলাবো না, এটাই প্রতিজ্ঞা করেছি। আর জীবনে যদি একবার ক্ষমতায় যাইতে পারি, তাহলে আমার মায়ের প্রতিশোধ আগে নেব। সবার আগে আমার মা, তার উপর কিছু নাই। বাবা না মানে আর কি, ওই যে বাবা বাবা ফোন রেখে দিলাম, ফোন রেখে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকো তারেক, আর বেশি কথা বললাম না। বাবা, আমি নেত্রীকে বলে দেবো তুমি যা বলেছো। নেক্সট টাইম যেন হাত মিলানোর কথার জন্য ফোন না করা হয়। আপনার নেত্রীকে বলে দেবেন, বুকের মধ্যে সাহস, আর বুকের মধ্যে যদি এক ফোঁটা লোম থাকে আর বুকে সাহস থাকে, তাহলে বাংলাদেশে ঢুকে দেখাক, ওইখানে এসে বলুক যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।